ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। এক দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 8টি প্রশ্নের উত্তর করতে হবে, 8 মার্ক। 1 পাম গাছ সাধারণত জন্মায়, উত্তর মরু অঞ্চলে। 2 নম্বর প্রশ্ন, শঙ্করের স্বপ্নে বাতাসে রং ছিল নীলচে। 3 নম্বর প্রশ্ন, কুমড়ে পোকার গায়ের রং ছিল মিশমিশে কালো। 4 নম্বর প্রশ্ন, আঁচল পেতে ঘুমোচ্ছে বিশ্বভুবন। 5 নম্বর প্রশ্ন, পশু পাখির ভাষা গল্পে রিউবেন কাস্টিং সাহেব কত বছর পশু পাখিদের নিয়ে কাজ করে চলেছে? উত্তর 40 বছর। 6 নম্বর প্রশ্ন, মানুষের জাত ভাই হলো? উত্তর শিম্পাঞ্জি ও ওরাং ওটাং। 7 নম্বর প্রশ্ন, আবিহ যুক্ত কার আবয়সী বিসর্গ, যোগ কার আবিষ্কার, উত্তর হবে আবিষ্কার। আবয়সী পেটকাটা মতন শয়কয় আকার রয়, এটা হবে। 8 নম্বর প্রশ্ন, জল খাবার কোন শ্রেণীর শব্দ? উত্তর যৌগিক শব্দ। 2 দাগের প্রশ্ন, এগুলো ভালো করে বই দেখে পড়ে নিও। একটি বাক্যে উত্তর দাও। 14টি প্রশ্ন উত্তর করতে হবে, 14 মার্ক। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-1 ভর দুপুরে কবিতাটি কার লেখা? 2-2 আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এর প্রকৃতি বিজ্ঞানের মাস্টার মশাইয়ের নাম কি? নেক্সট আমরা দেখব 3 নম্বর প্রশ্ন, বলি এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো? অপেরা শব্দের অর্থ কি? 4 নম্বর প্রশ্ন, খাবারের লোভে বন্ধুত্ব করে না কোন জন্তুরা? 5 নম্বর প্রশ্ন, বিড়ালের মতে তিব্বতে যাওয়ার সিধে পথ কোনটি? 6 নম্বর প্রশ্ন, আমার গেছো দাদা যদি থাকতো, গেছো দাদা কোথায় থাকতো? 7 নম্বর প্রশ্ন, সংখ্যাবাচক শব্দ কাকে বলে? 8 নম্বর প্রশ্ন, ছিল রুমাল হয়ে গেল একটা বিড়াল, এর উত্তরে বিড়ালটি কি বলেছিল? 9 নম্বর প্রশ্ন, মৌলিক শব্দের 2টি উদাহরণ দাও। 10 নম্বর প্রশ্ন, মহাজন শব্দটির অর্থগত শ্রেণী লেখো। 11 নম্বর প্রশ্ন, বিসর্গ পরিবর্তিত হয়ে র হয়ে যায় এমন একটি সন্ধি বিচ্ছেদ করে দেখাও। 12 নম্বর প্রশ্ন, ভিজে ঘাসের ওপর কবিকে যেতেই হবে কেন? 13 নম্বর প্রশ্ন, বুড়োটা কত হাত লম্বা ছিল? 14 নম্বর প্রশ্ন, বাক্য রচনা করে স্বপ্ন এবং নিরুদ্দেশ দিয়ে। 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 8 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু 2 মার্ক করে বরাদ্দ। 4টি প্রশ্ন উত্তর করতে হবে এখান থেকে। 3-1 ভালো করে কিন্তু এই প্রশ্নগুলো পড়ে নিও। একেও ভাষা বলতে হবে। বক্তা কাকে কেন ভাষার মর্যাদা দেবার পক্ষপাতী? 3-2 বলে এলাম আমি আবার আসবো, কে কোথায় আসতে চেয়েছেন? 3-3 কুমড়ে পোকা কিভাবে মাকড়সা শিকার করে? 3-4 নম্বর প্রশ্ন, পাইন গাছ কিসের স্বপ্ন দেখে, কেন এমন স্বপ্ন দেখে? 3-5 নম্বর প্রশ্ন, মাছরাঙা পাখির রং কবির চোখে কিভাবে ধরা পড়েছে তা কবিতা অবলম্বনে লেখো। 3-6 হজবরল গল্পটি শুরুতেই কোন ঋতুর উল্লেখ পায়? এই গল্পের রচয়িতাকে? 3-7 নম্বর প্রশ্ন, সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল, সকলে হাসিতে ফেটে পড়েছিল কেন? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।